প্রথমেই সবাইকে বলি শুভ জগদ্ধাত্রী পুজো। আজকে তো জানোই সবাই, আজকে জগদ্ধাত্রী পুজোর দশমী। তো কালী পুজোর ভিডিওগুলো দিতে না একটু লেট হয়ে গেছিলো ঠিকই, বাট জগদ্ধাত্রী পুজোর ভিডিওগুলো দিতে না আর লেট করবো না গো, জলদি জলদি দেখো দিয়ে দিচ্ছি। তো সেদিন ডেটটা ছিল হচ্ছে 29 অক্টোবর, অ্যান্ড আমাদের বিবেকানন্দ ক্লাবের উদ্বোধন ছিল সেদিনে। তো সবার ফার্স্টে মায়ের মুখটা তো তোমরা দেখেই নিলে, দেন প্যান্ডেলটা একটু দেখে নাও। এত সুন্দর লাগছে যে কি বলবো, মানে সেই পুরো হ্যান্ডমেড জিনিস দিয়ে না বানানো হয়েছিল, যেমন মাদুর, বেত, তারপর ঝুড়ি এসব দিয়ে বানানো হয়েছিল। ভীষণ সুন্দর লাগছিল। তো প্রত্যেক বছরের মতোই এই বছরই ইউনিক কিছু হয়েছে। তো তোমরাও একটু কমেন্টে জানিও তো যে প্যান্ডেলটা আর মাকে কেমন দেখতে লাগছে। তো তারপরে স্টেজে সবাই মানে যারা গেস্ট ছিলেন আমাদের সম্মানীয় ব্যক্তি, তাদেরকে সম্মান জানানো হচ্ছিল। আমি তো ছিলামই, দেখতেই পাচ্ছ, আর তার সাথে আমার কিছু শিষ্যরা ছিল। না যাই হোক, ওরা আমার ছোটো বোন, সব ওরা ছিল। তো এর জন্য আমি স্পেশাল থ্যাঙ্কস বলবো অর্ণবদাকে। তো যাই হোক, তারপরে একে একে গানের টিচার, তবলা টিচার, ডান্সের টিচার সবাইকে সম্মান জানানো হচ্ছিল। দেন আমাদের বিশিষ্ট অতিথি যিনি, তিনি ফিতে কাটলেন। তো তারপর মায়ের সামনে প্রদীপ জ্বালাচ্ছিলেন, দেখতেই পাচ্ছ তারা। তো তারপর শুরু হলো আমাদের ডান্সের প্রোগ্রাম। এই তো সবে শুরু, এখন কিছুদিন রোজই চলবে কিছু না কিছু ধামাকা প্রোগ্রাম। তো তোমাদের সাথেও শেয়ার করবো সব কিছুই। তো যাই হোক, এই ডান্সটা একটা থিমের উপরে ছিল, জানো তো, মা জগদ্ধাত্রীর থিমের উপরে, যেটা খুবই সুন্দর হয়েছিল। তো তারপর এক এক করে সব বড় ছোট সবাই ডান্স করছিল, খুবই সুন্দর সুন্দর ডান্স করছিল ওরা সবাই। তো চলো তোমরাও কিছু ডান্স দেখে নাও। দেবী সৈন্যদের নাজেহাল অবস্থা করলে তারা দেবী চণ্ডিকার শরণাপন্ন হয়। তুমি গুলি ছুটছ তোমরা দেখতেই পেলে খুব ইউনিক ইউনিক থিম ছিল, আর মেনটা হচ্ছে অপারেশন সিন্দুর। তো যে বিষয়টা তোমরা আশা করি সকলেই জানো, কম বেশি কি সবাই জানো আশা করি। তো যাই হোক, এই থিমের উপরে ছিল, ভীষণ সুন্দর হয়েছিল প্রোগ্রামটা। পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঠিকই, বাট যাই হোক। তো তারপর এই একটা রোম্যান্টিক থিমের উপরেও ডান্স হচ্ছিল। দেন লাস্টে ডান্ডিয়া ডান্স দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হলো। তো আমার আজকের লুকটা দেখে নাও কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর সবশেষে পাপড়ি চাট খেয়ে চলে এলাম বাড়ি।